গুড মর্নিং সবাইকে। আমাদের ঘাটশিলা রাইডের দ্বিতীয় দিনে সবাইকে আরও একবার স্বাগত। সাথে আমার চ্যানেল ব্যাকপ্যাকার অপুদীপেতে সবাইকে স্বাগত জানাই। দিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনটা এখন বাজে হচ্ছে 7:30, আর বাইরের রিসর্টের ওয়েদারটা দেখাই। এই দেখো, বৃষ্টি পড়ছে, তার মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে। অলরেডি মেঘলা মতো হয়ে আছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আজকে কাছাকাছি ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু বুঝতে পারছি না এবারে আদৌ আর ঘুরতে যেতে পারবো কিনা। ওয়েদারটা তো খারাপই, কিন্তু ব্যাপার হচ্ছে দেখা যাক। এখন বৃষ্টি পড়ছে, বেলা হলে কি হয়, সেরকম হলে একটুখানি বেলায় বেরোবো, কাছাকাছি যদি কোথাও ঘোরা যায়। তো ঘুরতে যেতে পারবো কিনা সেটা বড় কথা নয়, কিন্তু এইখানের এই সকালবেলার এই ওয়েদারটা খুব ভালো, পরিবেশটা খুব ভালো লাগছে। এখানটা বেশ হাওয়া দিচ্ছে, জলটা একটু কমেছে রাত্রিরে, মনে হচ্ছে ভালোই ভালো। সকালবেলার দিকে যদি মানে সূর্যটা উঠতো খুব সুন্দর। ওই দূরটাতে এই দূরটাতে এই দিকগুলোতে পাহাড়ও আছে বেশ কিছু, সেটা তো এখন দেখতেই পাচ্ছি না। আর এখনো বৃষ্টি, এখনো কিন্তু বৃষ্টি পড়ছে টিপটিপ করে, এবং রাত্রেও ভালো বৃষ্টি হয়েছে। তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখে নাও আমরা কেমন সেজেছি। ব্যাপার যেটা হচ্ছে, এখানের ওয়েদার ভীষণই মেঘলা করে আছে, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তাই আমরা একটা ডিসিশন নিয়েছি, প্ল্যান চেঞ্জ করেছি যে ঘুরতে যখন এসেছি ঘরে বসে থাকার তো প্রশ্নই নেই। তো আমরা ঠিক করেছি একটা এখানকার কথা বলে একটা গাড়ি ঠিক করেছি, ঠিক আছে, যারা হচ্ছে এই লোকাল সাইট সিন কিছু ঘোরাবে, আপনাদেরকেও দেখাবো কোথায় কোথায় যাচ্ছি আমরা। অলরেডি আবার বৃষ্টি পড়ছে এক ফোঁটা এক ফোঁটা। তো চলো গাড়ি অবধি যাই, গিয়ে বাইকে হচ্ছে না, কিন্তু গাড়ি করে হলো আমরা ঘুরে নেবই, এবং কোথায় ঘুরতে যখন এসেছি তখন তো ঘুরতে হবে। দেখাই। হ্যাঁ চলো, এই আবার জোরে বৃষ্টি এসে গেল। এই যে আমাদের গাড়ি এসে গেছে আর দাঁড়িয়ে রয়েছে এই যে সুবর্ণভিলা রিসর্টের একদম সামনেই। বললো যে এটা ওয়ান সাইডের প্ল্যান, গাড়িতে 2,500 টাকা নিচ্ছে। আর অটোর রেট জিজ্ঞেস করলাম, অটোর রেট বলছে 1600 টাকা করে। তো এদের ফুল একটা প্ল্যান আছে, সেটাতে বোধহয় 5,000 টাকা নিচ্ছে। তো অতটা আমাদের সময়ও নেই, আমরা ছোট করেই কাছাকাছিগুলো ঘুরে নেবো। তো তার মধ্যে যা যা কথা হয়েছে, মোটামুটি এরা ঘোরাবে হচ্ছে ধারাগিরি, বুরুডি ড্যাম না বুরুডি লেক একটা কি আছে, ওখানে ঘোরাবে, গৌরীকুঞ্জ যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর আরও একটা দুটো কি বললো ভুলে গেছি। চলো যেতে যেতে দেখাই, চলো গাড়িতে উঠি। তো বৃষ্টি মাথায় করে লালমাটির রাস্তা দিয়ে আমরা রওনা হলাম। আজকে এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের আজকের প্রথম গন্তব্য গৌরীকুঞ্জের উদ্দেশ্যে। এই রাস্তাটি একসময় স্থানীয়দের কাছে অপুর পথ নামেও পরিচিত ছিল। তো আমরা এসে গেছি গৌরীকুঞ্জতে, চলো এখানে ঢুকবো, ভেতরটা দেখাবো। তো বিভূতিবাবুর প্রথম স্ত্রীর নাম ছিল গৌরী দেবী। তো বিবাহের 1 বছরের মধ্যেই উনি পরলোক গমন করেন, এবং তারই নাম অনুসারে এই বাড়িটির নামকরণ হয়েছিল গৌরীকুঞ্জ। এই দূরে যে মঞ্চটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা বিভূতিবাবুর একমাত্র ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের নামের সাথেই মিলিয়ে করা হয়েছিল, তারাদাস মঞ্চ, যেটা এখন অপুর পাঠশালা নামে পরিচিত, এবং এখানে লোকাল ছেলে বাচ্চাদের বাংলা ভাষায় পড়ানো হয় এখন। তো চলুন এবার আপনাদেরকে বিভূতিবাবুর বাড়ির ভেতরটা ঘুরিয়ে দেখাবো। এখানে ওনার ব্যবহার করা বিভিন্ন পোশাক আশাক, পাণ্ডুলিপি, বিভিন্ন জিনিসগুলোকে কালেক্ট করে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। বৃষ্টিকে সঙ্গে করে আমরা আবারও এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য, যেটা এখান থেকে প্রায় 4 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার দূরে রাতমোহনা ভিউ পয়েন্ট, যেটা সুবর্ণরেখা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। এবং আমরা যেতে যেতে দেখতে পেয়ে গেলাম হিন্দুস্তান কপার লিমিটেডের অফিস এবং এদের গেস্ট হাউসের চত্বরটা।
তো আমরা দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছি মৌভান্ডার ব্রিজ। এটা পার করে আমরা চলে যাব সুবর্ণরেখা নদীর পশ্চিম পাড়ে। আচ্ছা, তো আমরা এখন আছি রাতমোহনায়। আমাদের এটা যখন দাদার সঙ্গে কথা হয়েছিল তখন প্ল্যানে ছিল না, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে তো ড্রাইভার দাদা বললেন যে ধারাগিরিতে যাওয়া, ওখানে হেঁটে ওঠার রাস্তাটা একটু রিস্কি হতে পারে বৃষ্টির জন্য। তো তার কারণে আমরা আপনাকে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এটার জায়গার নাম হচ্ছে রাতমোহনা। এই ওখান দিয়ে একটা ব্রিজ আছে। চলো এই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই ঘুরে। পেছন দিকে দেখতে পাচ্ছ এখানেও একটা কিন্তু ওয়াটারফলস আছে ছোট্ট মতো। চারজনের ফটো নিয়ে এই দিকটা থেকে ঘুরে নিলাম, নিয়ে এবার যাচ্ছি হেঁটে দূরে। ওই যে আমাদের গাড়িটা রাখা রয়েছে। আচ্ছা, এই ড্রাইভারদার নাম হচ্ছে সঞ্জয়। ইনার নাম্বারটাও দিয়ে দেবো, ইনার দেখতে পাবেন এবং ডেসক্রিপশানেও দিয়ে দেবো, তো যোগাযোগ করে নিয়ে চলে আসতে পারেন। চলো এটা যাব। এখানটা বৃষ্টি হয়ে রাস্তাটা খুব স্লিপারি হয়ে গেছে। তো বৃষ্টিটা এখন একটু কমেছে এবং আমরা রাতমোহনা থেকে বেরিয়ে ঘাটশিলা রেলগেট পার করে এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেটা এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে NH-18 একদম ধারে অবস্থিত ফুলডুংরি হিলটপ, যেটা ফুলডুংরি চক বা ফুলডুংরি জোহার থান বলেও পরিচিত জায়গাটা। তো তারই পাশে একদম রয়েছে ফুলডুংরি হিলটপ। আমরা আবার উঠে পড়লাম NH-18। পিছন দিকে চলে যাচ্ছে জামশেদপুর আর সামনের দিকে যাচ্ছে বহরাগোড়া। তো কিছু দূর গিয়েই আমরা নিয়ে নেবো বাঁদিকে সার্ভিস রোডের রাস্তা, যেটা ফুলডুংরি চকের দিকে ঢুকে যাচ্ছে। সেখান থেকে কিছু দূর গেলেই আমরা পৌঁছে যাব ফুলডুংরি হিলটপের রাস্তায়। আচ্ছা, আমরা এসে গেছি ফুলডুংরি হিলটপে। এইটা হচ্ছে এই যে গাড়ি রাখা রয়েছে এখানে, আর এই দিক দিয়ে রাস্তা, আর ধারেই ইডলি বিক্রি হচ্ছিলো, সেজন্য আমরা একটু ইডলি খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে এবারে আবার শুরু করব আমাদের জার্নি। তো আমি গাড়িটা ঢুকতো না, কি আছে ওই হিলটপ মতো আছে। আচ্ছা, আমরা যাচ্ছি ফুলডুংরি হিলটপের দিকে। এখানে রাস্তাতে গাড়ি রেখে বা এইখানটার পর্যন্ত অটোগুলো আসছে, রেখে দিয়ে তারপর বাকিটা হেঁটে হেঁটে যেতে হবে। চলো হেঁটে যাই। এটা হচ্ছে ফুলডুংরি হিলটপে হেঁটে যাওয়ার রাস্তা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বাবা, এইখানে রাস্তাতে মোড়কও রয়েছে। এই যে সামনে মোড়ক। আচ্ছা, হাঁটা শুরু করেছি জাস্ট 1 মিনিট আগে, 12টা 7-এ। দেখা যাক কতক্ষণ সময় লাগে। দাদা তো বললো খুব বেশি নয়। এরা আসছে হেঁটে হেঁটে।
আচ্ছা, তো তোমাদের যেতে যেতে আর একটা কথা বলে রাখি, আমাদের ড্রাইভার দাই কথা বলে নিয়েছিল আর কি আজকে লাঞ্চের জন্য। কোন জায়গাটাতে বললো সেটা ভুলে গেছি। দুপুরবেলা 200 টাকা করে প্লেট নেবে, এখানকার দেশি মুরগির ঝোল আর ভাত। তো সেখানেই বলা আছে আজকে আর হোটেলে খাওয়া দাওয়া করবো না, নাকি লোকাল লোকজনেরা রান্না করে, সেখানেই বলা আছে সেখানেই খাওয়া দাওয়া করবো। চলো ততক্ষণ আমরা হিল টপের দিকে এগোই। মোটামুটি মিনিট 5 হেঁটে এলাম, মিনিট 5-6। মনে হচ্ছে হিলটপটা দেখা যাচ্ছে যে এই দিকেতে ওপর দিকে কিছু লোকজন রয়েছে, মনে হয় এটাই জায়গাটা। আর মিনিট খানেক হাঁটতে হবে মনে হয়, তাহলেই হয়তো পৌঁছে যাব। চলো হেঁটে হেঁটে যাই। হিলটপের বেশ কিছুটা কাছাকাছি চলে আসার পর জঙ্গলটা একটু ঘন হচ্ছে বলতে মানে হাঁটার যে রাস্তাটা সেটা একটু ঘন হচ্ছে। আচ্ছা, এখান থেকে রাস্তাটা আর একটু ভালো। মাঝখানে এই যে এই দিকটাতে পুরো নুড়ি ভর্তি রাস্তা ছিল, এখানটা অত আর বড় বড় নুড়ি নেই। আজকে ট্যুরিস্ট খুবই কম, মানে এই জায়গাটাতে কাউকে দেখতেও পাচ্ছি না। এই এতক্ষণে একজনকে দেখতে পেলাম, আর ওই হিলটপেতে তখন ওইখান থেকে দেখা যাচ্ছিল কিছুটা আগে থেকে ওই 2-3 জন, তাছাড়া আর কাউকে সেরকম দেখতেও পাইনি। এটা মনে হচ্ছে পুরো ঘুরে ঘুরে রাস্তাটা উঠছে ওপর দিকে। এদিকে একটা শর্টকাট তো লাগছে, চলো শর্টকাট নিই। হ্যালো, চলো শর্টকাটটা দিয়ে দেখি। খুব খারাপ একটা শর্টকাট নয়, তাই ওঠাই যেতে পারে। এখানে একটা কি আবার গেট মতো রয়েছে, এটাই কি? হ্যাঁ, মনে তো হচ্ছে এটাই। এই তো এসে গেছি হিলটপে। এটা হচ্ছে আমরা এখন আছি ফুলডুঙরি হিলটপে। আচ্ছা, এখন সময় 12টা 19। আমরা শুরু করেছিলাম প্রায় 12টা 6 না 7, মানে মিনিট 15 লাগবে হেঁটে আসতে। খুব একটা খাড়াই রাস্তা নয়, বয়স্ক লোকেদেরও আসতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আমি তো ওই সামনে থেকেই বলেছিলাম ওইদিকে আস। এইটা আছি ফুলডুঙরি হিলটপে। ওই দিকটা দেখ। কোন দিকে দেখান, কি দেখবো? ওই দিকটা, আচ্ছা, ওই দূরটা, মানে এটা থেকে পুরো এইদিকে পুরো শর্টটাই দেখা যাবে। ইভেন ওই ধারটা একটা কিছু আছে। আর এইখানটা জানি না কি করা রয়েছে, এখানে একটা নিম গাছ আছে আর কি সব খাবার দাবার দেওয়া রয়েছে। এখানে একটা মন্দির টাইপের করা আছে। তো ফুলডুঙরি হিলটপ হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত একটা ছোট বা মাঝারি সাইজের টিলা বলা চলে। পূর্ব সিংভূম জেলার মধ্যে অবস্থিত এটা, এবং 1 থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা হেঁটে আসলেই ওপরটা থেকে দেখা যায়, এবং এখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই নাকি দেখা যায় ভালোভাবে। ফুলডুঙরি হিলটপ দেখে আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের গাড়ির দিকে, এবং গাড়িতে পৌঁছে আমরা এবার যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা ফুলডুঙরি হিলটপ দেখে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা এবার NH-18কে ফেলে রেখে বাঁদিক দিয়ে ঢুকে পড়ছি। এখান থেকে আরও 15 কিলোমিটার দূরে আমাদের পরবর্তী গন্তব্য ধারাগিরি ওয়াটারফলসের উদ্দেশ্যে, যেটা আমরা যাব ধারাগিরি গ্রাম এবং ভাসাডেরা গ্রাম, এই গ্রামগুলো পার হয়ে আমরা গিয়ে পৌঁছবো ধারাগিরিতে। যেতে প্রায় সময় লাগবে ড্রাইভার দাদার মতে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট। তো যেতে সময়ও লাগবে অনেকটা, এবং গিয়ে আরও অনেকগুলো জায়গা দেখারও আছে এরপরেও। তো সবটা এই এপিসোডে করতে গেলে ভেবে দেখলাম অনেকটা লম্বা হয়ে যাবে এপিসোডটা, দেখতেও হয়তো তোমাদের ভালো লাগবে না।
তো আমি ঠিক করলাম এই এপিসোডটা এখানেই শেষ করব এবং পরের এপিসোডে দেখাতে শুরু করব বাকি জায়গাগুলো। তো চলো এপিসোডটা এখানে শেষ করি এবং পরের এপিসোডটা শুরু করব ঠিক এই জায়গা থেকেই। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে টাটা, বাই বাই।